This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নন্দীগ্রামে দেবাংশুকে চোর চোর স্লোগান, দেবাংশু এবং তার দলীয় কর্মীদের তারা বিজেপি কর্মীদের আর এই পরিস্থিতির জেরে এলাকা ছাড়তে বাধ্য হন দেবাংশু। নন্দীগ্রামের জেলেমারা ও মৌজ বৃন্দাবনপুরে যান তমলুকের তৃণমূল প্রার্থী। দেবাংশু এবং তার দলীয় কর্মীদের তারা বিজেপি কর্মীদের এলাকা ছাড়তে বাধ্য হন দেবাংশু ভট্টাচার্য। নন্দীগ্রামের জেলেমারা মৌজ বৃন্দাবনপুরে সেখানে তমলুকের তৃণমূল প্রার্থী গিয়েছিলেন এবং সেখানেই তাকে লক্ষ্য করে চোর স্লোগান। এলাকায় ঢুকলেই স্লোগান, পাল্টা স্লোগান, সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। ঠিক কি ঘটেছিল আমরা জানবো। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কিরণ, ঠিক কি হয়েছিল সেই সময়? দেখো, নন্দীগ্রাম এক ব্লকের জেলেমারা বুথে আজকে দেবাংশু ভট্টাচার্য যখন তার জনসংযোগ কর্মসূচি করতে ঢুকেছিলেন, তখন সেই সময় বিজেপির কর্মী সমর্থকেরা তারা সমস্ত পতাকা হাতে প্রার্থীকে ব্যাপক চোর চোর বলে স্লোগান দিয়ে, কটাক্ষ স্লোগান দিয়ে তাকে তাড়া করে এবং তার সামনে বিক্ষোভ দেখায়। এবং সেই বিক্ষোভে পাল্টা বিক্ষোভও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর নাম করে চোর চোর বলে কটাক্ষ স্লোগানও দেওয়া হয়। সেখানে যেটা অভিযোগ উঠে আসছে দুই পক্ষ থেকে, প্রথমে বিজেপি যেটা অভিযোগ যে আজকে বাইক বাহিনী নিয়ে দেবাংশু ভট্টাচার্য এই নন্দীগ্রাম এলাকায় বিভিন্ন জায়গায় ঢুকে অস্থির পরিস্থিতি, একটা উত্তেজনার পরিস্থিতি, স্লোগান পাল্টা স্লোগানে একটা উত্তেজনার পরিস্থিতি এলাকায় তৈরি হয়। নন্দীগ্রামের এই ঘটনা যেখানে দেবাংশু ভট্টাচার্যকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, তার দলীয় কর্মীদের তারা। দেবাংশু ভট্টাচার্য তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন আমাদের সঙ্গে। দেবাংশু, আপনি আজকে নন্দীগ্রামে গিয়েছিলেন, সেখানে ঠিক কি হয়েছিল? দেখুন, আমরা কর্মসূচি সেরে ভেকুটিয়া অঞ্চল আমরা কর্মসূচি সেরে আমাদের কর্মীর বাড়িতে খেতে যাচ্ছিলাম। প্রথমে যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন কিছু বিজেপি কর্মী তারা গাড়ির ওপরে চাপড় মারে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা সেখান থেকে বেরিয়ে যাই আমাদের কর্মীদের সংযত রেখে। বেরিয়ে যাওয়ার পর তারপরে যখন সেই কর্মীর বাড়িতে খাওয়ার জন্য যেতে হয়, তার বাড়ির রাস্তাটা যেহেতু সরু, আমরা গাড়ি বাইরে দাঁড় করিয়ে আমরা বাইকে চেপে যাই। প্রায় 500-7 থেকে 700 মিটারের রাস্তা। সেই বাইকে যাওয়ার পথে আবার বিজেপি কর্মীরা ঘিরে ধরে, এবং শুধু তাই নয়, নীতিবিরুদ্ধ কাজও তারা কতটা করেছেন। 7-8 বছরের বাচ্চা ছেলে মেয়েদের হাতেও বিজেপির টুপি পরিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে দিয়েছিল। তো সেই বিজেপির কর্মীরা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে এবং বাঁশের ওপর পতাকা লাগিয়ে তারা দেখাতে থাকে রাস্তা প্রায় ব্লক করে। তখনও আমরা বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে কর্মীর বাড়িতে খাদ্য গ্রহণ করি। করে প্রায় 40-45 মিনিট পর আমরা যখন সেখান থেকে আবার ফিরছি, সেই সময় তারা দেখি পুরো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে রয়েছেন, আরো অকথ্য ভাষায় গালাগালি। সেই সময় যখন আমি ওই মধ্যিখানে বাইক নিয়ে প্রবেশ করলাম, আমাকে ধাক্কা পর্যন্ত দিল একজন বিজেপি কর্মী। আমরা সেখানে আমাদের প্রায় 60-70 জন কর্মী ছিল, ওদের কিন্তু 40-50 জন ছিল। আমাদের 60-70 জন কর্মী বাইকে ছিল। তাদেরকে আমরা সংযত থাকতে বলি, পাল্টা স্লোগানই হয়, কিন্তু এর বেশি আমাকে ধাক্কা দেওয়ার পরও আমি তাদেরকে সংযত করি, নাহলে ওখানে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারতো। সেখান থেকে আমরা বেরিয়ে আসি। আমার বক্তব্য, শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র, যিনি রাজ্য জুড়ে গণতন্ত্র নিয়ে হেদিয়ে মরেন রোজ, তিনি তার নিজের বিধানসভা কেন্দ্রে গণতন্ত্রে রাখতে পারছেন না। এখন আমরা যদি এই জিনিসের প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেসের শক্তি 42টা লোকসভা কেন্দ্রের সমান, আমরা যদি মনে করি প্রত্যেকটা জায়গায় বিজেপির লোকসভার ক্যান্ডিডেটদের সাথে এই ব্যবহার আমরা করব, ভারতীয় জনতা পার্টি প্রচার করতে পারবে তো ঠিকঠাক করে? আমরা কিন্তু এই পন্থায় বিশ্বাস করি না। কিন্তু আমাদের সৌজন্যতাকে আমাদের দুর্বলতা ভাবাটা কিন্তু বিজেপির ভুল হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।